আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, সৌদি আরবে যারা এসটিসি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি। আপনারা এই ভিডিওটি দেখে এসটিসি ব্যাংকের অ্যাকাউন্টে খুব সহজে খুলে নিতে পারবেন। নতুন আপডেট আসার পরে একটু ভিন্ন রকম এসটিসি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে হবে। তার জন্য আপনারা ধাপে, ধাপে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনারা খুব সহজে খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে আপনাদের মোবাইল থেকে নাফাত অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিবেন। আপনার অ্যাপসের অ্যাকাউন্ট যদি খোলা থাকে ওই নাম্বারটি দিয়ে লগইন করলে নাফাত রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আমরা প্লে স্টোর থেকে এসটিসি ফি লিখে সার্চ করব। এসটিসি ব্যাংক লিখবেন বা এসটিসি ফি লিখে সার্চ করলে আপনার এসটিসি ব্যাংক অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনারা যদি ইনস্টল করা থাকে আনাবেল করে নিবেন। আর যদি ইনস্টল করা না থাকলে এখান থেকে আপনারা ইনস্টল করে নিবেন। এখন আমরা এসটিসি পে ব্যাংক অ্যাকাউন্টটি ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে এখান থেকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে সরাসরি আমাদের এরকম অপশন চলে আসবে। একটু ওপেন হতে একটু সময় লাগবে। এখান থেকে ওপেন করার পরে এখান থেকে যদি আপনি নেক্সট দিতেছেন দিতে পারেন। আর নাহলে তো উপর থেকে স্কিপ করে নিতে পারেন। আমি এখান থেকে নেক্সট দিয়ে দেব। কারণ এখানে অনেকগুলো ডিটেইলস থাকে, এগুলো আপনারা পড়ে নিবেন। তারপর গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন আপনারা। গেট স্টারে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। আর ২ নম্বরে আপনার ন্যাশনাল অ্যাড্রেস দিবেন। অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেসটি আপনার ১ মাসের উপর বা ৩০ দিনের উপরে মেয়াদ থাকতে হবে। তাহলে আপনি এসটিসি পে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তারপরে আপনার ডেট অফ বার্থটি দিবেন। যেটা আপনার ইকামার উপর ডেট অফ বার্থ আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। অন্যটা দিলে হবে না। এখানে আমি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমি এখন ডেট অফ বার্থটি দিয়ে দেব। ডেট অফ বার্থটি দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশনগুলো হয়ে যাবে। আপনারা দেখবেন অবশ্যই। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন। এখানে আমি ডেট অফ বার্থডে ইয়ার দিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচে আই এগ্রি এখানে ক্লিক করবেন, টিক মার্ক করে দিবেন। এদের টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে আই এগ্রি করার পরে কন্টিনিউ অপশনে চলে আসবে। আসার পরে এখান থেকে আনেবল লোকেশন অপশন ক্লিক করবেন। এখান থেকে আপনি উপরটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার লোকেশনটা টার্ন অন করে দিবেন, ওপেন করে দিবেন। তারপর আনেবল লোকেশন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি ওটিপি কোড আসবে। যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই ওটিপি কোড আসবে। সেই নাম্বারে কোড আসার পরে এখানে আপনি দিয়ে দিবেন 6760 দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার কন্টিনিউ অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ওয়েলকাম টু এসটিসি ব্যাংক। এখানে আমাদের এসটিসি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে আমাদের ৬ ডিজিটের একটা পিন নাম্বার দিতে হবে বা পাসওয়ার্ড দিবেন। এখানে আপনাদের ৬ ডিজিট থেকে ৮ ডিজিটের ভিতরে দিতে হবে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা আপনার সবসময় মনে রাখে। কারণ এটা যদি আপনি ভুলে যান তাহলে আপনি লগইন করতে সমস্যা পড়ে যাবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে অল টিক মার্ক হয়ে যাবে। টিক মার্ক হওয়ার পর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে নিচে দেওয়া আছে আপনি কিভাবে পাসওয়ার্ডটি স্ট্রং করবেন। তারপর আবার কনফার্মের জন্য আপনি পাসওয়ার্ডটি রিপিট করবেন। রিপিট পাসওয়ার্ড দিবেন এখানে। রি তারপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার পিন নাম্বার দিয়ে দিতে হবে। ৬ ডিজিটের একটা পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বার দিয়ে আপনি লগইন করতে পারবেন। এখানে আমরা ৬ ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দেব। পাসওয়ার্ড এবং পিন নাম্বার আপনার মনে রাখতে হবে অবশ্যই। এখন আগে কিন্তু সিস্টেম ছিল শুধু পিন নাম্বার দিলে হতো। এখন পাসওয়ার্ডও দিতে হয়। নতুন আপডেট আসার পর থেকে নিউজেস এসটিসি ব্যাংক থেকে আপডেট করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারবেন। আরো নতুন, নতুন নিয়ম আছে। এইজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্কিপ করবেন না। স্কিপ করে বা টানে, টানে দেখবেন না। আস্তে, আস্তে দেখবেন। এখন আমরা আমাদের ডিভাইস ভেরিফিকেশন করতে হবে। আমাদের যেহেতু অ্যাকাউন্টে ওপেন হয়ে গেছে এখন ডিভাইস ভেরিফিকেশন হয় নাই। তার জন্য আমাদের মোবাইলে একটা কল আসবে। কলটি রিসিভ করতে হবে। কলটি রিসিভ করে আপনাকে বলবে যে কনফার্ম এর জন্য 1 চাপুন বা ক্যানসেল এর জন্য 2 চাপুন। যে নাম্বারটি আপনাকে চাপার জন্য বলবে বা অন্য নাম্বারও চাপতে বলবে, সেই নাম্বারটি আপনি চাপবেন। যেখানে এখন আমার কনফার্ম এর জন্য 5 চাপার জন্য বলা হয়েছে। আমি 5 চাপছি। উম তারপরে এখানে আমাদের কনফার্ম হয়ে যাবে। হওয়ার পরে এখন আমার নাফাত ভেরিফিকেশন করতে হবে। যেহেতু আমরা এখন আপনি নাফাত ভেরিফিকেশন হয় নাই। তার জন্য ওপেন নাফাত অ্যাপস এ ক্লিক করবেন আপনারা।
আর আপনাদের এই নাম্বারটি মনে রাখবেন। আপনাদের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা মনে রাখবেন। এখন আমরা সরাসরি চলে যাব নাপাত অ্যাপসে। দেখেন এখানে আমাদের রিকোয়েস্টটি চলে আসছে। এখন আমরা রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব। এইচটিসি ব্যাংক থেকে রিকোয়েস্টটি চলে আসছে। এখানে পড়ে নিবেন কোন জায়গা থেকে আসছে। এখানে এইচটিসি তারপর পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রিকোয়েস্ট নাম্বারটা আছে সেটা সিলেক্ট করবেন। এখানে আমরা সেই নাম্বারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার পিন নাম্বারটি দিতে হবে। আপনার যে ৬ নাম্বার যখন রেজিস্ট্রেশন করেছেন তখন ৬ ডিজিটের একটা পিন নাম্বার দেওয়া হয়েছে। সেই পিন নাম্বারটি এখানে আবার দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। এখানে আমাদের ফেস ভেরিফিকেশন হয়ে গেছে রিকোয়েস্টটি। ফেস ভেরিফিকেশন হওয়ার পরে আমরা চলে যাব আবার এইচটিসি পে ব্যাংকে। দেখেন এখানে আমাদের নতুন অপশন ডিভাইস রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন অবধি আমরা যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে এখন আমাদের অনেকগুলা ডিটেইলস দেওয়া হয় নাই। সেগুলো দিতে হবে। এখানে আপনি যদি ফেস এবং ফিঙ্গার কন্ট্রোলার রাখতে চান রাখতে পারেন। যদি না রাখতে চান অফ করে দিবেন এখান থেকে। আরগুলো সবকিছু ঠিক রাখবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে অলওয়েজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের এখান থেকে আমরা কমপ্লিট এ প্রোফাইল অপশনে ক্লিক করতে পারবো বা গো টু ডাটাবেস এ ক্লিক করতে পারেন। কোনো সমস্যা হবে না। আমরা এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ন্যাশনাল অ্যাড্রেসটি দিতে হবে। এখানে আমাদের কতটুকু ভেরিফাইড হয়েছে দেখেন এখানে এতটুকু ১ম স্টেপটি ভেরিফাইড হয়েছে এবং ২য় স্টেপটি ভেরিফাইড করতে হবে। এখানে আমাদের বলা হয়েছে যে আপসির ভেরিফিকেশন করতে হবে। আগে কিন্তু এই সিস্টেম ছিল না। এখন আমাদের আপসিরে একটা রিকোয়েস্ট যাবে। সেই নোটিফিকেশন থেকে আমরা রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে হবে আপসিরে লগইন করে। এখন আমরা সরাসরি চলে যাব আপসিরে। আপসিরে আসার পরে এখানে দেখব আপসি লগইন করব এখান থেকে আমরা। আপসি লগইন করার পরে এখান থেকে আনেবল করে দেব। দেওয়ার পরে এখন আমরা চলে যাব উপরে নোটিফিকেশন অপশন আছে। সেই নোটিফিকেশন অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে নোটিফিকেশন অপশনে ক্লিক করার পর দেখেন আপসি সার্ভিস অ্যাপ্রুভাল রিকোয়েস্ট এখানে যেহেতু আমাদের একটা রিকোয়েস্ট আছে এইচটিসি ব্যাংক থেকে এখান থেকে আমরা অ্যাপ্রুভাল করে দেব। তার জন্য আপনারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট এ ক্লিক করবেন। এখানে আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে। কারণ সিকিউরিটির জন্য এখান থেকে ব্লান্ড করে দেওয়া হয়েছে বন্ধুরা। এখন বর্তমানে সৌদি আরবে অনেক অ্যাপসে ব্লাইন্ড করে দেওয়া স্ক্রিন রেকর্ড করা যাচ্ছে না। তার জন্য আপনারা বুঝে নিবেন। তারপর আমরা সরাসরি চলে যাব এইচটিসি পে অ্যাকাউন্টে। এইচটিসি পে অ্যাকাউন্টে ব্যাংকটি রেজিস্ট্রেশন করার পরে এখন আমরা চলে কন্টিনিউ অপশনে ক্লিক করব নিচে। যেহেতু আমাদের আপসির অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে, তারপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমাদের ২য় স্টেপটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ৩ নম্বর স্টেপটি সিলেক্ট করব। এখানে কাস্টমার ইনফরমেশন এখানে আপনার ইনফরমেশন চাইবে সেটা দিতে হবে। তার জন্য এখানে আপনার পার্সোনাল ডিটেইলস দিতে হবে। এখানে আপনার প্লেস আবার ইকামা নাম্বারটি দিবেন। তারপর কান্ট্রি অফ বার্থ আপনার যে দেশে জন্মগ্রহণ করছেন সেই দেশের নাম দিবেন এবং এমপ্লয়ের ডেট এখান থেকে দিয়ে দিবেন। এখানে আপনার ইকামা প্লেস কোন জায়গা থেকে আপনার ইকামাটা বানানো হয়েছে সেই ইকামার প্লেস দিয়ে দিবেন। মানে আপনি যদি রিয়াদ হন, রিয়াদ বা আপনার যে জায়গা থেকে ইকামা বানানো হয় সেটা দিয়ে দিবেন। আর হিনান আছেন বা এখান থেকে আপনার কন্ট কান্ট্রি অফ বার্থ এখান থেকে আপনার যে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়ান দিয়ে দেবেন। তারপর এমপ্লয়ি স্টেটমেন্ট এখানে আপনার কোম্পানির নাম দিতে পারেন বা আপনার কোন সেক্টরে কাজ করেন সেটা দিয়ে দিবেন। এমপ্লয়মেন্ট স্টেটমেন্ট এখানে দিয়ে দিবেন। স্টুডেন্ট বা প্রাইভেট সেক্টর বা এমপ্লয়ি নেম এখান থেকে আপনার কোন কোম্পানিতে জব করেন সে দিয়ে দিবেন। যেহেতু আপনি প্রাইভেট সেক্টরে কাজ করেন সেখানে আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন। জয়েন ডেট দিয়ে দেবেন। আপনি কত তারিখে জয়েন করছেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। আপনারা অনেকে জানেন না আপনার পাসপোর্টে যখন ইমিগ্রেশন পার হয় ওই ডেটটা আপনারা দিয়ে দিবেন সবসময়। ইমিগ্রেশন যখন আপনি পার হয়ে সৌদি আরব ঢুকেন একটা ডেট দেওয়া হয় ওই ডেটটা দিবেন। তারপর এখান থেকে আপনার প্রফেশনাল ক্লিক করবেন। এখানে প্রফেশনাল দিয়ে দিবেন। এখান থেকে আপনার কোন পেশায় জব করেন সেটা দিয়ে দিবেন। এখান থেকে আমি দিয়ে দিলাম ড্রাইভার দিয়ে দিলাম।
ড্রাইভার দেওয়ার পরে নিচে চলে আসবেন এডুকেশন লেভেল কত এটা যদি দিতে পারেন দেন, নাহলে এটা অপশনাল, এটা কোনো প্রয়োজন পড়বে না। তারপর নিচে চলে আসবেন। আসার পরে আপনার অ্যাকর্ডিং অ্যাকাউন্ট কারেন্সি আপনার কোন কারেন্সিতে রাখতেছেন অ্যাকাউন্টে। এখানে যদি আপনার রিয়াল হিসেবে রাখতে চান রাখতে পারেন, নাহলে ডলারে বাংলা টাকাও রাখতে পারেন। তারপর এখন আমরা চলে আসবো ৩ নাম্বারে অপশনে। এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে দিবেন। আপনার প্রাইমারি ইনকাম সোর্স আ সেলারি দিয়ে দিবেন এখান থেকে। যেহেতু আমাদের ইনকামটা হয় সেলারির মাধ্যমে। তারপর মান্থলি ইনকাম কত টাকা আপনার হয়? ২,০০০ থেকে ৫,০০০ দিতে পারেন আপনারা। তারপর এখানে ডু ইউর হ্যাভ আদার সোর্স ইনকাম? আপনার যদি ওভারটাইম বা অন্যান্য থেকে ইনকাম হয় তাহলে ইয়েস দিবেন। যদি না হয় নো দিয়ে দিবেন। তারপর আপনার এক্সপেন্ড নাম্বার অফ মান্থলি ডিপোজিট আপনার কত টাকা মাসে ডিপোজিট করতেছেন, বা এরপর এক্সপোর্ট মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট এখান থেকে আপনি অ্যা ডিপোজিট কত টাকা তুলতেছেন সেটাও দিতে পারবেন। আপনার কত টাকা ৫০ বারও ডিপোজিট করতে পারবেন, ১০০ বারও করতে পারবেন। আবার কতবার টাকা উইথড্র করবেন সেটাও এখান থেকে দিয়ে দিবেন বন্ধুরা। এখন আমরা কতবার উইথড্র করতে চাই টাকা সেটা দিয়ে দেব। আপনার ১০ বার, ১৫ বার, আ প ৫০ বার, ৬০ বারও দিতে পারেন। আপনি মান্থলি কত টাকা উইথড্র করবেন আর মাসে কত টাকা টাকা তুলতে চান ব্যাংক থেকে সেটাও দিয়ে দিবেন এখানে। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের এডিশনাল ইনফরমেশন এটা আপনি যদি দিতে চান ইয়েস দিয়ে দিতে পারেন, আর না নো দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর ট্যাক্স ইনফরমেশন এখানে নো দিয়ে দিলাম। যেহেতু আমাদের ব্যবসায় বাণিজ্যে কোনো ট্যাক্স দিতে হয় না, তার জন্য নো দিয়ে দেব। তারপর ন্যাশনাল অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিবেন। আপনি সৌদি আরব কোন রিজনে আছেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে। আমি দিয়ে দিব মক্কা, জেদ্দা, রিয়াদ, আল কাসিম, তাবুক, তায়েব, হাইল। এখানে অনেকগুলো আছে। এখানে কাসিম দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার কোন সিটিতে আছেন বুরাইদা, উনাইজা। এখানে আমি বুরাইদা দিয়ে দিলাম। তারপর স্টেট নেম দিয়ে দেব। কোন স্টেটে আছেন একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে বুরাইদায় দিয়ে দেব। তারপর ডিস্ট্রিক্ট নেম এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্টে আছেন বুরাইদা সেটা দিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট কোড কত সেটা দিয়ে দেবেন। পোস্ট কোডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন আপনারা। পোস্ট কোড নাম্বার যদি আপনি না পান তাহলে আপনারা চলে যাবেন Google Chrome এ, ওখানে লিখবেন আল কাসেম বুরাইদা পোস্ট কোড লিখে সার্চ করলে অ আল কাসেম বুরাইদার পোস্ট কোড চলে আসবে। তারপর আপনার বিল্ডিং নাম্বার, ইউনিট নাম্বার, এডিশনাল নাম্বার এগুলো সবগুলো আপনারা নিজের মতো দিয়ে দিবেন। আপনার যদি না থাকে নিজের মতো একটা নাম্বার দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে। বন্ধুরা এখন চাইলে আপনারা ওপেন করে দেখে নিতে পারবেন। এখানে আমাদের এসটিসি ব্যাংকের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে। তারপর গেট স্টার অপশনে আপনারা ক্লিক করবেন। গেট স্টার অপশনে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে এসটিসি হোম পেজে। বন্ধুরা এখানে দেখেন এখানে এসটিসি হোম পেজ চলে আসছে। এখান থেকে আপনারা সব সমস্ত ডিটেইলস, অ্যাকাউন্ট ডিটেইলস দেখে নিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বার এগুলো যদি আপনি রাখতে চান কপি করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ